এই যে ভোটারদেরকে নির্বাচন কথা হচ্ছে নির্বাচন কমিশনের সিও স্যার বলেছিলেন যাদের নাম ডিলিট হবে তাদের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি নোটিশ যাবে। আমরা বলছি যে এতদিন হবে আর নোটিশ আসেনি কেন, কিন্তু এখন নোটিশ যায়নি, না এখন আসেনি। আর আপনি যেটা বলেছেন সেটা তো আমরা রিপিট করবো। বলছে ঠিক আছে আমি কথা বলছি, নোটিশ চলে যাওয়া দরকার। কারণ নোটিশটা কী কারণে ডিলিট হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে ডিওর কাছে, তারপরে সিওর কাছে একটা। দ্বিতীয় কথা আমরা বলছি যে আমাদের যেটা দাবি যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন আছে, মানুষ কি আতঙ্কিত ওই জায়গাতে ভোট দিতে পারবো কি পারবো না। এবার যদি ভোট দিতে না পারি আগামী দিনে কি আমাদের নাগরিকত্ব নিয়ে এরকম ট্রান্সফার হবে? ফলে এই আতঙ্ক মুক্তের জন্য সর্বপ্রথম দাবি আমি তুলেছিলাম পশ্চিমবাংলায় 28 তারিখের পরে, যে যতক্ষণ না পর্যন্ত এই 60 লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি হচ্ছে ভোট ঘোষণা করা যাবে না। আজকে এটা বলেছে এখানে, তিনি বলেছেন 9 তারিখের আশপাশে ফুল বেঞ্চ আসছে নির্বাচন কমিশনের। সেখানে আমরা তো সেখানে যারা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে তারা থাকতে পারবে। পশ্চিমবাংলায় এই ধরনের 8টা পার্টি আছে, তো তারা থাকবে, সেখানে আপনারা দাবি রাখতে পারেন। আমি বললাম তো আমরা তো আমাদের রেজিস্টার্ড পার্টি কিন্তু আনরিকগনাইজ। তারপরে বললো যে আপনারা ডেট চাইবেন, যদি সুযোগ দেয় সেটা আমরা জিনিসটা চাইবো। কিন্তু আমি চাইবো মিডিয়ার মাধ্যমে যারা রেজিস্টার্ড রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছেন যে 9 তারিখে আপনারা যখন 9 তারিখ বা সিও চিফ আপনার নির্বাচন কমিশনের যিনি টপে আছেন তার সাথে যখন বসবেন আপনারা এই দাবিটা রাখবেন, যতদিন না পর্যন্ত এই 60 লক্ষ অ্যাডজুডিকেশনের মামলা নিষ্পত্তি হচ্ছে আপনারা ভোট ঘোষণা করবেন না। ভাইজান, এসআইআর যখন শুরু হয়েছিল আপনি বলেছিলেন ভয়ের কিছু কারণে আতঙ্কিত হবেন না, শব্দটা ঠিক করবেন। তো সেই জায়গা থেকে আজকেও বলছি আতঙ্কিত হবেন না। এবার প্রশ্ন করুন। সেই জায়গা থেকে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে একটা ভোট প্রচারের বা এসআইআর করার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা কোথাও গিয়ে ভেঙে গেছে। আমি তো অন ক্যামেরা বলছি, বিজেপি আর তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট ধরার কল করছে। ক্যামেরায় বলছি তো, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কার ভোট ডিলিট হবে কার ভোট থাকবে এটা ডিসাইড করবে কারা, ইয়ারোরা এই ইয়ারোরা। তাহলে আমাদের এখানে তপন সর্দার এখানেই আছে আমাদের অশোকনগরে, ওর নামটা কি গো, জয়নাল খান, ভোটটা থাকবে কি ডিলিট হবে এটা অন্য কারো হাতে ক্ষমতা দেয়নি। ক্ষমতা দিয়েছে কার হাতে, ইয়ারোর কাছে। এই ইয়ারো কোন কার কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং কোনো না কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দুই দল মিলে 2021-এর মতো নির্বাচনী বৈতরণী পার করার জন্য এবারে এসআইআরকে এই মূল অস্ত্র করবে। এবং মুর্শিদাবাদকে আমরা বারবার দেখছি বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে। এই লিস্টের ক্ষেত্রেও মুর্শিদাবাদের অনেক ভোটারদেরকে বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হয়েছে, এটাও কি টার্গেটের অংশ? দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ইচ্ছা করে, আমি মনে করছি ইচ্ছা করে এগুলো করা হচ্ছে। সেই জন্যই তো আমাদের দাবি এটা যে ভোট ঘোষণা আগে সমাধান পরে ভোট। এই দাবিটা ওই জন্য আগে সমাধান পরে ভোট। গণতন্ত্রের উৎসব উদযাপন করবেন আপনি, আমি বাকি থাকবো, এটা হবে না। আমি গণতন্ত্রের উৎসব উদযাপন করবো, আপনি উদযাপন করতে পারবেন, এটা হতে পারে না। সুতরাং গণতন্ত্রের উৎসব আপনি আমি একসাথে উদযাপন করবো, তপনও করবে জয়নালও করবে। দেখুন, এটা একটা সাবজুডিশিয়াল ম্যাটার হয়ে গেছে, সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছে। এই ইতিপূর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় তারা সমস্ত ডকুমেন্টস জমা করেছে, সেইটা ভেরিফাই করার জন্য এখন জাজিসরা হয়তো জানি না আগামী দিনে এটা হতে পারে। আপনার প্রশ্ন তো আমি বলছি হয়তো আবার ফিজিক্যাল অ্যাপিয়ার হতে করবে, এটা বলতে পারছি না। সব প্রশ্ন আগামী দিনে হয়তো ফিজিক্যাল অ্যাপিয়ার হতে পারে, বলতে পারে। এখন পর্যন্ত ডকুমেন্টস দিয়েছে, ডকুমেন্টসের রিসিপ্ট আমার কাছে আছে, তার ভিত্তিতে হবে। আর্টিকেল 326 কেউ কেড়ে নিতে পারবে না। চূড়ান্ত তালিকা প্রকাশ করে একজন বিচারধীন কোথাও গিয়ে ফায়দা করছে ইলেকশন। দেখুন, আমি কোনো মতেই যে ডিলিট হয়েছে মতুয়া বলে আমি খুশি হব, বিচারাধীন মুসলিম সম্প্রদায় বেশি বলে আমার কষ্ট বেদনা নাই। দুটো ক্ষেত্রে আমি ব্যথিত। বৈধ ভোটারকে কোনোভাবেই অবৈধ ঘোষণা করা যাবে না, তার জন্যই তো আমাদের রাস্তায় যাবো। দিয়ে অন থেকে এসআইআরের রাস্তায় আছি। আর এটাও আমি আপনাদের জানিয়ে রাখি, প্রয়োজনে পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রাখবো। মানুষের স্বার্থে, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, মুসলমান হতে পারে, মানুষের স্বার্থে প্রয়োজনে পার্টির ঝান্ডা তুলে দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় যাবো। ব্যর্থতা স্বীকার করছে না, এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। নামে দেখেছেন কি ধরনের ভাষা, একপক্ষে তো গালিগালি, বাবার নামে সার নামে গালিগালাজি। আরে মুসলিম মেয়ে পিতার নাম নন মুসলিম ঢুকিয়ে দিয়েছে ইচ্ছা করে, পাগলামি হচ্ছে এগুলো।
জবাব তোদেরকে দিতে হবে, জবাব চাওয়ার জন্য তোমার রাস্তায় নেমেছে। এই বাংলাদেশি রোহিঙ্গা খোঁজার জন্য এসআইআর হলো, তাদের পাওয়া গেল না। ঘোড়ার ডিমের কথা শুভেন্দুবাবু সম্পূর্ণ অসত্য কথা বলছে। দরকার এখন শুভেন্দুবাবুকে ধরে জেলের মধ্যে রাখা রাজ্য সরকারের। রাজ্য সরকার রাখছে না কেন সেটাই প্রশ্ন। 1.5 কোটি রোহিঙ্গা আছে মানে পশ্চিমবাংলার মানুষকে রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে। পশ্চিমবাংলা সরকারের প্রধানকে মমতা ব্যানার্জি, তার উচিত কি হবে? যেখানে সুপ্রিম কোর্টে ভারত সরকার বলছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, পশ্চিমবাংলা 1.5 কোটি কোথায় পাবে? কিন্তু শুভেন্দু অধিকারী একের পর এক কথা বলে যাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না মমতা ব্যানার্জি সরকার। কোথাও না কোথাও একটা যোগসাযোগতা আছে। কত রোহিঙ্গা বা কত বাংলাদেশি পাওয়া গেছে এখন পর্যন্ত? সিওর একটা রাইটের মধ্যে পড়ে না। সিওর ইলেকশন কমিশনের রাইট নাই কে ভারতীয় নয় তার আইডেন্টিফাই করা। আমি উদাহরণ দিয়ে বলছি, আমি ইলেকশন কমিশনকে যে বলতে পারি যে পিজি হসপিটালে ডক্টর নাই কেন, প্রাইমারি স্কুলে টিচার নাই কেন, রাস্তাঘাট ভাঙা কেন, এটা বলতে পারি না। যেমন এটা বলতে পারি না ও ভারতীয় কি ভারতীয় না এটা বলতে চাই না। অর্থাৎ এদের এখতিয়ারের মধ্যে পড়ছে না। এদের এখতিয়ার হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা, কন্ডাক্ট করানো, ভোট করানো, এটাই কাজে দেবে। এর বাইরে এদের কোনো রোল নাই। আমরা 4টে আজকে দাবি রেখেছিলাম। প্রথম দাবি হচ্ছে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম ম্যাপিং হয়ে গিয়েছে তাদেরকে বিচারাধীন বা অ্যাডজুডিকেশন রাখা যাবে না। সেকেন্ড দাবি ছিল যারা এখন অ্যাডজুডিকেশন বা বিচারাধীন আছে তাদের নাম পরিচয় কি কারণে আছে পাবলিক ডোমেইনে দিতে হবে। জানা তো দরকার আমাদের কি কারণে অ্যাডজুডিকেশন আছে। দ্বিতীয় দাবি হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন বলে ভোটার তালিকায় যারা এখন বিচারাধীন বা সন্দেহজনক হিসাবে রাখা হয়েছে তাদের নির্বাচন তৃতীয় এবং চতুর্থ জেলা একসাথে করে দিচ্ছি এবং তাদের এবং যে সমস্ত বৈধ ভোটারদের এখন ঝুলিয়ে রাখা হয়েছে সেই সমস্যা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ভোটের বিলক্ষণ ঘোষণা করা যাবে না। আমরা আবারও বলছি যে আমরা আজকে স্যার বলেছেন গোটা যে 30 হয়ে গেছে ভোটার, কারণ জানিয়ে তাড়াতাড়ি নোটিশ চলে যাওয়া দরকার। সিও স্যার বলছেন এখনো কেন নোটিশ যায়নি, আমি তদন্ত করছি। তাহলে কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ আছে। আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্ট যে লেটেস্ট অর্ডার গুলো দেখলেন তার মধ্যে একদিন একটা অর্ডার করেছিল কার নাম থাকবে কার নাম যাবে, এটা কিন্তু নির্ভর করছে ইলেকশন কমিশনের উপরে নয়, সিওর উপরে নয়, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এর উপর নির্ভর করছে। ওই দুজন কিন্তু বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। সাময়িক ধ্বংস হয়ে থাকছে না তো, কারণ এদেরকে আমি একটু পছন্দ করি না। এই জন্য কর্মচারীদেরকে না, দুটো সরকার চলছে। ওয়াকাপে মানবো না রাতারাতি ওয়াকাপ আইনে মমতা ব্যানার্জি মেনেছে। এসআইআর আমার লাশের মধ্যে যাবে আর এখন নাটক করে আগামী দিন ধর্নায় বসবে। আপনি 90,000 অফিসার আপনি দিয়েছেন, 250 কোটি টাকা আপনি পরস্পর বিরোধের সাথে এসআইআর জন্য করেছেন, আর এটা যে হচ্ছে ড্রাইভার আপনাকে নিতে হবে। আর মানে সুপ্রিম কোর্টে যান, জনগণের স্বার্থে যদি কথা বলতে চান, সত্যিকারের অর্থে জনগণকে যদি সমস্যা থেকে মুক্তি করতে চান, তাহলে মামলা তো দিন রাত মামলা করছেন, চোর ডাকাতদেরকে বাঁচানোর জন্য মামলা করছেন। বাংলার 60 লক্ষ মানুষ শুধু নয়, 3 থেকে 4 কোটি মানুষের জন্য সাফার করছে। কারণ আমার বাড়িতে যদি একজন অ্যাপ্লিকেশন থাকে, পুরো ফ্যামিলি চিন্তিত আছে। ওই 60 লক্ষ ইন্টু 4 জন দেখে 440 240 লক্ষ মানুষ আজকে আতঙ্কিত আছে। এই মানুষকে আতঙ্ক মুক্ত করার জন্য আপনি সুপ্রিম কোর্টে যান এবং যতদিন না পর্যন্ত সমাধান হচ্ছে ভোট ঘোষণা করা যাবে না। তাহলেই জানবো আপনি গতিপ্রেমী নয়, গতিপ্রেমী হয় তাহলে অনেক গল্প শোনাবে। গল্প শোনাতে পারে আপনারা বলে রাখি যে কি বলে রাষ্ট্রপতি শাসন হবে, ও গল্প শুনিয়ে লাভ হবে না। সুপ্রিম কোর্ট চাইলে 6 মাস এক্সটেনশন পাবে, বিবেচনা করবে, তারপর নির্ভর করবে। কিন্তু আমার দরকার কি বৈধ ভোটার একটাও না নাম বাদ যায়। মাথায় রাখবেন, প্রয়োজনে পার্টি ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে আসবো, পার্টি ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে আসবো। একটা বৈধ ভোটারের নাম বাদ রেখে নির্বাচন যদি করে রাস্তায় নামবো। আজকে আপনারা এখান থেকে বিদায় নিন। যারা এসেছেন সংগ্রামী অভিনন্দন। পড়াতে পড়াতে ঘুটে ঘুটে চলে যাবেন। অ্যাপ্লিকেশন যারা তাদের সাথে কথা বলবেন, সাহস জুটাবেন, আতঙ্ক না থাকে। আপনাদের কাছে কেউ থাকুন নাই থাকুন, আইএসএফ থাকলে এটা আপনার তাদেরকে জানাবেন। আর আমাদের আসলে সাথে একটা ঘোষণা করি, জেলা লেভেলে আমরা ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যিনি আছেন তাদের কাছে
আজকে আমরা জানার জন্য আমরা সেখানে যাবে তার প্রস্তুতি আপনারা শুরু করে দেন। ধন্যবাদ। আজকে এখানে ডেকোরেশন বেশি যারা অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যে জানাই যে ভাইজানের নেতৃত্বে আমাদের মত 5 জনের একটা প্রতিনিধি দল এই ডেকোরেশনে আমরা গিয়েছিলাম এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের সঙ্গে দেখা করেছেন এবং দীর্ঘ সময় উনি আলোচনা করেছেন। ভাইজান আমাদের পক্ষে ভাইজান আলোচনার নেতৃত্ব দিয়েছেন এবং ইলেকশন কমিশনের পক্ষে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি আলোচনার নেতৃত্ব দিয়েছেন। উভয় পক্ষের আলোচনায় আমরা বেশ কয়েকটা বিষয় আমাদের পক্ষে ভাইজান তুলে ধরেন। প্রথমত অফিসিয়াল যে বিষয়গুলো তুলে ধরা হয় যে ইলেকশন কমিশন বলেছিল যে 2002 সালে যাদের ভোটার লিস্টে মা বাবা কিংবা দাদু ইত্যাদি নাম আছে তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তারা 2002 সালের লিস্টে লিঙ্ক থাকা সত্ত্বেও তাদেরকে আজকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, বিচারাধীন রেখে হয়রানি করা হচ্ছে, ডিলিট করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আমাদের দ্বিতীয় দাবি ভাইজান যেটা রাখেন যে ইলেকশন কমিশন বলেছিল যে যাদের নাম বিচারাধীন বা যাদের নাম ডিলিট হবে তাদের ক্ষেত্রে নোটিশ ইস্যু করা হবে, যে এরপরে সে করতে পারে সেটাও বলা হবে, কিন্তু খবরাতে নোটিশ ইস্যু করা হচ্ছে না। আর আমাদের তৃতীয় এবং প্রধান দাবি যেটা ভাইজান তুলেছেন এবং আপনারা জানেন যে 28 তারিখ ভোটার লিস্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইজান এই রাজ্যের প্রথম রাজনৈতিক নেতা যদি দাবি করলেন যে আগে সমাধান পরে নির্বাচন, কারণ ভোটার গণতন্ত্রের উৎসব থেকে বাইরে থাকবে, এটা ভোট হতে পারে না, উৎসব হতে পারে না। তাই এই দাবিটা ছিল আমাদের প্রধান এবং মুখ্য দাবি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনার মধ্য দিয়ে যে বিষয়গুলো উঠে এসেছে দীর্ঘ সময় আমরা নেব না, কারণ ইফতারের সময় হয়ে আসছে। নির্বাচন কমিশনার আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন পুরো ব্যাপারটাই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উনি সুপ্রিম কোর্টে ছেড়ে গেছেন এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুযায়ী আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট বিরক্ত হয়েছে এবং সুপ্রিম কোর্ট দেখছে রাজ্যের আস্থা নেই নির্বাচন কমিশনের উপরে। আর নির্বাচন কমিশন কি বলছে আপনারা জানেন যে ইয়ারোরা তারা ঠিকঠাক কাজ করছে না বলেই এই সব সমস্যা হচ্ছে। তাহলে এদের আস্থা নেই রাজ্য সরকারের কর্মচারীদের উপরে, আর রাজ্য সরকারের কর্মচারী বা রাজ্য সরকারের আস্থা নেই নির্বাচন কমিশনের উপরে। তাহলে সুপ্রিম কোর্ট নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এবারে যেহেতু সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং বিচারপতিদের হাতে বিষয়টা আছে, সুতরাং নির্বাচন কমিশনার বলেছেন যে আমার হাতে আর বিষয় নেই, এখন সম্পূর্ণটা নির্বাচন পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখছেন। সেক্ষেত্রে ভাইজান জোরালো দাবি করেছেন যে আগামী 9 তারিখের মধ্যে, যেহেতু বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 9 তারিখের মধ্যে সাবজুডিস বিষয়গুলো বিচারাধীন বিষয়গুলো সমাধান হবে, তাহলে কি করে সেটা সম্ভব হবে? সেক্ষেত্রে ভাইজান জোরালো দাবি করেন যে আপনার হাতে অন্তত এটাকে স্পিড আপ করা, যাতে দ্রুতগতি সম্পন্ন হয়, সেই জন্য আমার কাছে বলা হয়েছে এবং উনি সে বিষয়ে একমত হয়েছেন। ভাইজানের যে দাবি সেই দাবিকে উনি রেকগনাইজ করেছেন যে আপনার দাবি ঠিক, আমি যত দ্রুত করা সম্ভব তত দ্রুত করব। এবং নোটিশ দেওয়ার যে বিষয়টা সেটা কেন নোটিশ গেল না সেটা ভাইজান জোরালো আওয়াজ করেছেন যে নোটিশটা আপনার আপনাদের থেকে যাওয়ার কথা, সে নোটিশ গেল কেন গেল না সেটা আপনাকে দেখতে হবে। তিনি সে বিষয়টা কথা দিয়েছেন। আরো আগেও
আমি আছি স্যার। যাই হোক একটা কথা আমরা বলি যে আপনার যেভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে আগে সংশোধন করতে হবে, তারপর ইলেকশন ডিক্লেয়ার করতে হবে। আমাদের দেশ সংগ্রাম করছে চলবে। ইলেকশন সংগ্রাম করছে চলবে। আইন সংগ্রাম